বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্যরা, তার ছাওয়াল পাওয়ালরা, আমাদের বাড়ির মঙ্গল অনুষ্ঠান হোক কিংবা সৎসঙ্গ কিংবা উৎসব কিংবা কোনো শোভাযাত্রা, আমরা এই বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়েই আমাদের কাজ শুরু করি। আজকে যে ভিডিওটি আপনারা দেখবেন, সে ভিডিওটি আবার আমি এনেছি রায়ন চক্রবর্তী মহাশয়ের ভিডিও, যেখানে আপনারা জানতে পারবেন যে বন্দে পুরুষোত্তমম ধ্বনিটি কোথা থেকে সৃষ্ট, কে প্রথম সৃষ্টি করেছিলেন এই ধ্বনির। আর যারা মনে করেন ঠাকুর অনুকূলচন্দ্র বুঝি নতুন কোনো ধর্ম এনেছে, নতুন কোনো ধর্মের সৃষ্ট করেছে, তিনি ভুলে গিয়েছেন কৃষ্ণকে, তিনি ভুলে গিয়েছেন বুদ্ধ, ঈশা, তিনি ভুলে গিয়েছেন মোহাম্মদ, শ্রীরামকৃষ্ণ, যদি আপনারা মনে করে থাকেন, মানে যারা মনে করেন যে এগুলোকে ভুলে গিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নতুন কোনো ধর্মের সৃষ্টি করেছেন এবং নিজের মহিমায় প্রচার করে গিয়েছেন, আপনারা ভুল করছেন। আপনারা যদি একটু শাস্ত্র ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী, ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন এবং ঠাকুর অনুকূলচন্দ্রের যে সমস্ত গ্রন্থাদি আছে আমাদের জন্য, উনি যা যা দিয়ে গিয়েছেন সবই কিন্তু ওই সেই পুরনো দিনের শাস্ত্রের কথা, যা আমরা ভুলে গিয়েছিলাম সকলে। মানে ঠাকুর সেটিকে মডিফাই করে আমাদের কাছে উপস্থাপিত করেছেন। আমরা সাধারণ মানুষ তো আর শাস্ত্র নিয়ে রোজ চর্চা করি না। আর এখনকার দিনে সত্যি কথা বলতে আমাদের কাছে বোধহয় অতটুকুও সময় নেই যে শাস্ত্র নিয়ে চর্চা করব, চর্চা করে তর্ক বিতর্কে যাব, কে ভুল কে ঠিক সেটা বিচার করব। সে সময় কারো কাছে নেই। বলার হয় তাই আমরা বলে দিই। ও ঠাকুর অনুকূলচন্দ্র বুঝি সনাতন ধর্মকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে, সব কিছুকেই এক করেছে, মুসলমানকেও দীক্ষা দিচ্ছে, তারপর এদিকে খ্রিশ্চানকেও দীক্ষা দিচ্ছে। ঠাকুর অনুকূলচন্দ্র যা তা, তাই তো বলেন তো আপনারা? তো সকলের উদ্দেশ্যে বলি, আপনারা একটু শাস্ত্র ঘেঁটে দেখবেন, যারা বিজ্ঞ মানুষেরা রয়েছেন, যারা জ্ঞানী মানুষেরা রয়েছেন, দেখবেন ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু এই শাস্ত্রকেই নতুনভাবে মডিফাই করে আমাদের কাছে উপস্থাপিত করেছেন। একটিও কথা, একটিও কাজ কিন্তু শাস্ত্রের বাইরে উনি করেননি। করবেন কেন? যিনি বুদ্ধ তিনিই আমার ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি ঈশা তিনিই আমার ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি রসুল তিনিই আমার ঠাকুর অনুকূলচন্দ্র, স্বয়ং শ্রী চৈতন্য, রামকৃষ্ণ বলুন, কৃষ্ণ বলুন, রামচন্দ্র বলুন, সবই আমার ঠাকুর অনুকূলচন্দ্র। কাজেই তিনি কখনো ভুল পথে চলবেনও না, আর সমাজকে, তার ছাওয়াল পাওয়ালকেও ভুল পথে চালিত করবেন না। আপনারা যারা বলেন না যে যান আমার নামে অমুক করুন তমুক করুন, দেখে নেব, এসব আপনাদের শুধুমাত্র মনের একটা ভাব। আমি সবার উদ্দেশ্যে বলি, হে ঠাকুর তুমি সকলের মঙ্গল করো, সকলের মঙ্গল করো। আজকে আপনারা রায়ন চক্রবর্তী মহাশয়ের যদি ভিডিও দেখেন, আপনারা বুঝতে পারবেন যে তিনি কতটা বিজ্ঞ মানুষ। তার যুক্তিতর্ক, তার মানে শাস্ত্রচর্চা, শাস্ত্র সম্বন্ধে জ্ঞান, ওনার ভিডিও দেখলে, ওনার আলোচনা শুনলে মন প্রাণ যেমন জুড়িয়ে যায়, মনে একটুখানি শান্তিও লাগে। মনে হয় যেন হ্যাঁ, সেই সমস্ত প্রশ্নের বোধহয় উত্তর ইনি দিচ্ছেন। কাজে আসুন, ভিডিওটি লম্বা না করে সকলকে, আমার সমস্ত ভক্তিমতী মায়েরা, দাদারা, ছোটো ছোটো ভাই বোনরা, সকলকে জয়গুরু এবং যথাযোগ্য স্থানে প্রণাম ও আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। পরম পিতার কাছে আপনাদের জন্য আমি মঙ্গল কামনা করি। পরম পিতা আপনাদের মঙ্গল করুক। পাশে থাকবেন, আমি আপনাদের শ্রাবণী। জয়গুরু। লোকে ভাবে যে ঠাকুর অনুকূলচন্দ্র বোধহয় নূতন ধর্ম এনেছেন, শ্রীকৃষ্ণকে বাদ দিয়েছেন, গৌরাঙ্গকে বাদ দিয়েছেন, এরা বোধহয় নূতন কিছু একটা করছে। না, আমরা নূতন কিছুই করছি না, ওই পুরাতন কথাগুলোই আমরা করছি। তাহলে আমাদের কাছে নূতন কেন লাগছে? এজন্যই নূতন লাগছে যে আমরা ভুলে গিয়েছি। আপনাদের দুটো উদাহরণ দিই। আমরা
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা ধরেছি, আমাদের উৎসব হোক বা যে কোনো শুভ মাঙ্গলিক কৃত্য হোক, আমরা ধ্বনি প্রদান করি। ধ্বনিটা কি করে বলি আমরা? বন্দে পুরুষোত্তমম, এটা বলি না? হ্যাঁ, শুনেছেন এটা? আমরা বলি, কিন্তু অনুকূল ঠাকুরের লোকেরা বলে, কি বলে? বন্দে পুরুষোত্তমম। আচ্ছা, এটা কি নতুন কিছু? একটু শাস্ত্রের দিকে তাকান তো দেখি। লোকে বলে এটা আবার কোথায়? হরে কৃষ্ণ বলবে, জয় নিতাই বলবে, জয় করে কি বন্দে পুরুষোত্তমম, এটা কোথায় পেল এরা? সাধারণ লোকের মনে প্রশ্ন হতেই পারে, কিন্তু আমি কি বলছি আপনাদেরকে? আমরা নতুন কিছুই করছি না, পুরাতন কথাই বলছি আর পুরাতন কাজই করছি, কিন্তু ভুলে গেছি, এই জন্য নতুন লাগছে। তাহলে যে বন্দে পুরুষোত্তমম বলছি, এটা কি নতুন কিছু? না। এ কথা কে বলেছিল? যিনি দেবতা হইয়াও ঋষি, তাকে বলা হয় দেবর্ষি। একাধারে দেবতা, একাধারে ঋষি। দেবতা হইয়াও ঋষি, তাকে বলা হয় দেবর্ষি। দেবর্ষির নাম কি? দেবর্ষি নারদ, যিনি সবসময় বীণা বাজিয়ে ভগবানের নাম করেন। এই যে বন্দে পুরুষোত্তমম কথাটি, এটি নারদ বলেছেন। প্রমাণ কোথায়? বৃহৎ নারদীয় পুরাণ খুললে পাবেন। বৃহৎ নারদীয় পুরাণ, সেখানে 2য় অধ্যায় পরিষ্কার ভাবে দেবর্ষি নারদ বলছেন, ধ্যাতঃ সুমৃতঃ পূজিত বা স্তুত বা নমিত পিবা স্বপদম ইয়ো দদাতি শস্তং বন্দে পুরুষোত্তমম। এটি বৃহৎ নারদীয় পুরাণে দেবর্ষি নারদ সেই সত্য যুগে বলেছিলেন, বিনা কাঁধে নিয়ে। কি বললেন? যাকে ধ্যান করলে, যার স্তুতি করলে, যাকে প্রণাম করলে, যার নমন করলে অতি সহজেই ভক্তকে তার চরণ পদ্ম প্রদান করেন, আমি সেই পুরুষোত্তমকে বন্দনা করি। এই পুরুষোত্তমকে বন্দনা করি, এটা বাংলা সংস্কৃতে এটার অনুবাদ হলো বন্দে পুরুষোত্তমম। মহাপ্রভু পদ্মার তীরে বললেন, আমি তোমাদের শিষ্য করব। শ্রী শ্রী ঠাকুর আসলেন, এসে কি করলেন? শ্রী শ্রী ঠাকুর নতুন কোন ধর্ম দেন নাই ভক্তমণ্ডলী। ওই কৃষ্ণের বলা কথাগুলো, ওই শ্রীরামচন্দ্রের বলা, ওই উপনিষদের বলা বিধানগুলোকে তিনি সহজ করে আমাদের সামনে দিয়েছেন। যজন যাজন ইষ্টপ্রীতি সস্তয়নী সদাচার, পঞ্চনীতি তিনি দান করলেন। এই পঞ্চনীতি নতুন কোন নীতি নয়, আমি বারবার বলছি আপনাদের। 2 বেলা নাম ধ্যান প্রার্থনা করতে হবে, এটা যজনের অঙ্গ। 2 বেলা জপ ধ্যান করতে হবে, যজনের অঙ্গ। কিন্তু জপ ধ্যান করতে হবে, এটা তো ঠিক। কিভাবে করতে হবে? সমম কায়ো শিরগ্রীবাম ধারয়ন অচলম স্থিরঃ। শ্রীমদ্ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোকে এর পদ্ধতি ভগবান বলেছিলেন, আমরা কিন্তু ভুলে গিয়েছি। ভগবান গীতার 6ষ্ঠ অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোকে বলেছেন, কালকে গিয়ে খুলে দেখবেন তো, আপনাদের প্রত্যেকের বাড়িতে গীতা আছে। এটা আছে কিনা, কিভাবে বসতে হবে সেটাও ভগবান বলেছেন, কিভাবে বসতে হবে। আজকে মঞ্চের ভিতরে যখন আপনারা অনেকেই দেখেছেন, আমরা প্রার্থনা করেছিলাম, নামের সময় হলো, এইভাবে আমরা নাম জপ শুরু করেছিলাম। এইরকম শটান সোজা হয়ে বসে, একদম সোজা স্ট্রেট, চোখ বন্ধ করে 2 ভুরু যুগলের মাঝখানে আমরা জপ করেছি। এটা শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমরা 2 বেলা প্র্যাকটিস করি, অনুশীলন করি। এটা কি নতুন কিছু? না। গীতাতেও এই কথাটি বলা আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের, প্রত্যেকের বাড়িতে গীতা আছে, লাল সালু দিয়ে মোড়াও আছে, গীতা যজ্ঞও করি আমরা 7 দিন ব্যাপী, কিন্তু গীতার দেওয়া ফর্মুলা অনুসারে, গীতার দেওয়া পদ্ধতি অনুসারে আমরা সাধনা করি না। ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে কান ধরে ওই সাধনাটা শিখিয়ে দিয়েছেন, বাস এইটুকু। কি বললেন দেখেন, গীতার কথা বলছি। সমম কায়ো শিরোগ্রীবাম ধারয়ন অচলম স্থিরঃ। কেমন করে বলবে? সমম মানে সোজা, কায় মানে শরীর, শির মানে মাথা, গ্রীবা মানে ঘাড়, এই 3টা সমান করে বলবে। ধারয়ন অচলম স্থিরঃ, অচল মানে নড়াচড়া করা যাবে না, একদম স্থির। আচ্ছা, এবার মনটা কোথায় রাখবে? এটাও গীতায় বলা আছে, সর্বদ্বারাণি সংযম্য মনোরিধি নিরুদ্ধতা মুনিয়াধয়াত্মন প্রাণমস্থিত যোগ ধারণম। শ্রীমদ্ ভগবত গীতা 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। ভগবান কৃষ্ণ বলছেন, সর্বদ্বারাণি সংযম্য, শরীরে 9টা দরজা আছে, 8 কুঠরি 9 দরজা, 8টা, মধ্যে মধ্যে ঝরকা কাটা।